তথ্যের মধ্যে অনেক গোলমাল আছে ওনার। একটা গোলমেলে উনি তথ্য বিস্তার করে, যেমন আমরা উনি তো একদিনও ওই যে ঐক্যমত্য কমিশনে যায় নাই, আমরা গেছি প্রতিদিন, কী খাওয়াইছে, কয় টাকা খরচ হয়েছে আমরা জানি তো। তাতে উনি বললেন 83 কোটি টাকা, উনি বলছেন 83 কোটি। এর ব্যাপারে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, ওখানে 1 কোটি 45 লক্ষ না 46 লক্ষ 72 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা যা খাইছি আর কি, যা বুঝি তাতে কী খরচ হইতে পারে। তো এই যে একটা ওনার মতো লোক একটা বললে গেল 83 কোটি, উনি একদিনও তো যায় নাই, একটা তথ্য দিয়ে দিলেন উনি। উনি বললেন 24-এর আগে আমরা যাই নাই। ওনারা কি গিয়েছেন, ওনারা কি করেছেন, ওনারা কেন 10 ট্রাক বালুর ট্রাক সরাইতে পারলেন না? ওনারা কেন মিছিল করে খালেদা জিয়াকে হাজতখানায় দিয়ে আসলেন? বিশাল মিছিল, 2 দিক থেকে মিছিল হইল, রাখতে পারলেন না কেন? ওনারা বিশ্লেষকরা একটা অন্য ধরনের কথা বলে, যারা উপর যে যাই কিছু বলুক, কিছু কিছু লোকের সাথে ভারতের এবং তাদের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে এরা কোনো আন্দোলন কিন্তু সঠিকভাবে আপনার করতে পারে নাই, এরা বাস্তবায়ন করতে পারে নাই। সর্বশেষ যে আন্দোলন, আমাদের সাথে তো বিএনপির অনেক বৈঠক হয়েছে, আর আমি লিয়াজ কমিটি আহ্বায়ক থাকার কারণে অনেক নেতার সাথে সেখানে একটা কথা ছিল যে আমরা ওনার 10 তারিখে ওনার যে একটা ওই 10ই নভেম্বর যেটাই হলো, এটা 28 অক্টোবর, ওইখানে কথা ছিল যে এরপরে আমরা সর্বদল মিলে গিয়ে, ফেসিবাদ বিরোধী দল আছে, আমরা ঢাকাকে অবরোধ করব। ওনারা কল ওনাদের লোকেরাও জানে না, ওনারা পরের দিনেই ঢাকা অবরোধ দিলেন, বাস্তবায়নই হলো না। বিএনপি লোকেরাই ছিলেন, 4,000-5,000 লোক এক একটা গেটে থাকছে, আর কিছুই টেকে নাই, ওটা হয় নাই। এই যে একটা অপরিকল্পিত আন্দোলনের নামে একটা প্রহসন করা, জাতির সাথে তামাশা করা, এই কাজটা কিন্তু ওনারা করেছেন। আচ্ছা, খালেদা জিয়াকে নিয়ে গেল, ওনারাও মিছিল করলেন তার সাথে সাথে, গাড়ি বহরে জেলখানায় নিয়ে গেল, 10 ট্রাক বাড়ি সরাইতে পারলো না তারা। এই যে অবস্থাটা, তারেক জিয়াকে মনে করেন একেবারে কোমর ভাঙ্গা নিয়ে, তারপরে নানান একটা বেকায়দা অবস্থায় তাকে বিদেশে, এবং সে মুসলেকা দিয়ে গেছে দেশে যে না আমি আর রাজনীতি করবো না, আমি সিনিয়র যুগ্ম মহাসচিব বলছি, আমি আর রাজনীতি করবো না। আচ্ছা, এইটাকে ফিরিয়ে বলো না আমরা। তা ওনারা খালি শুধু মিথ্যা তথ্য দিয়া ওনারা কিন্তু একটা নিজেরা বাহবা নিতে চায়, কিন্তু জাতি কিন্তু এখন সেই অবস্থায়, এআইয়ের যুগ, হেই সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিন্তু সব কিছু তথ্য সব দিনই হলেছে। যার কারণে এই যে গণ অভ্যুত্থানটা হইল, গণ অভ্যুত্থানের একমত আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার সহকারে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে শাহবাগে। সেখানে আমার পরে 120 জনের মতো লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে কিছু লোক, সেখানে আমরা করেছি। ওনারা কিন্তু কোনো ব্যানার সহকারে ভিন্ন বিচ্ছিন্ন করছে, কিন্তু আমি দল হিসাবে বিএনপি কিন্তু তখন কোনো আন্দোলন করে নাই। আচ্ছা, এরপরে যখন আন্দোলন সফল হইল, 5 তারিখে হাসিনার পতন, 7 তারিখে ওনারা দাবি জানায় যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আচ্ছা, এই দাবিটা কার কাছে করলো? সরকার হলো 8 তারিখে, তা ওনারা 5 তারিখে 7 তারিখে এই দাবিটা কার কাছে জানাইলো নির্বাচনে দিতে হবে। হাসিনা এত বড় একটা অপকর্ম করে গেল, তার বিচারের কথা নাই, সংস্কারের কথা নাই, কিন্তু কি বললো, নির্বাচন দিতে হবে। তাই নির্বাচন আওয়ামী লীগ এসে আমাকে দাও ক্ষমতা, এবং যার পরিপ্রেক্ষিতে কী করছেন, ক্ষমতায় থাকাকালীন সময় যা করে হাসিনা, এরা ক্ষমতায় না থেকে তাই করেছেন। কি করেছে? এই যত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মিথ্যা মামলার সরাসরি দিয়ে টাকা, তাদের থেকে টাকা নেওয়া, আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় তাদের ওই যে কী বলে তাদের প্রভাব বিস্তার করা, বিভিন্ন মিডিয়ার সাথে তাদের প্রভাব বিস্তার করে এটাকে আংশিক বা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেওয়া, এই কাজগুলো করেছেন তো ওরা, এটা পাবলিক জানে তো ওইটা। এবং আমাদের ওই অফিসের সামনে বাইতুল মোকাররমের যে আছে কী কে বলে ওটাকে, আপনার হকার, ফুটপাতের হকার, তারা বলছে আগে তার নাম 200, এখন তো তাই 500। তারা কি বলেছে বিএনপিকে দিচ্ছে? হ্যাঁ, এখন ওই চাঁদাটা কে নাই, আহামূল্যে আছে ওই দোকানগুলো, এবং 2 পাটে, আগে ছিল 1 পাটে দোকান একদিকে, এখন হচ্ছে 2 দিকে, এখন ওই ফুটপাতটাই তারা দোকান বানাইছে 2 পাশে। তা এখন তারা বলছে আপনিও তো তথ্য নিতে পারেন, আপনি যান, আপনি গোপনভাবে বলেন, হ্যাঁ যে এই কাজটা কারা করছে দেখবেন, তাদের থেকে আপনি জরিপ নেন, আমাদের নেওয়া দরকার নেই, তারা জরিপ নেন। এখন যেটা হলো যে ওই আওয়ামী লীগ যা করছেন, এই জন্য আমরা বলি যে এরা তো এখন অবস্থা, আমি মনে করছিলাম যে হাসিনার পতনের পরে একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, কিন্তু সেইটা বিএনপি করতে পারে নাই। একই আওয়ামী লীগ যা করেছেন বিএনপি তাই। এরা হলো মুদ্রার এপিঠ এবং ওপিঠ, যেই লাউ সেই কদু। ওনারা খালি একটা মিথ্যাই দিয়ে আমরাই আন্দোলন করছি। কিসের আন্দোলন করছেন আপনারা? কি সুপ্পু সাহেবের পদত্যাগ দাবি চাইছেন? আমরা সমস্ত দল চাইছি যে এই লোকটা, হাসিনার 5টা একটা লোক,
এ দিয়ে রাষ্ট্র হবে না, আমরা আর একজনকে, আমরা তো প্রস্তাব করছিলাম যে ওনাদের একজন আইনজীবী আছে, বড় আইনজীবী, সুপ্রিম কোর্টের এই যে অ্যাডভোকেট জয়নাল আবদিন, যে স্টাডিবার বারের প্রেসিডেন্ট হলো, আমি বলছি যে আপনাকে রাষ্ট্রপতি বানাইতে ওনার সে অনেক শতগুণ ভালো আপনি, কিন্তু আপনার এই লোকটাকে রাখতেছেন কেন আপনার দল?